কোনো ডাউট থাকলে দে, নাহলে আমি দিচ্ছি, কর। ট্রিগোনোমেট্রি হবে। হুম। আচ্ছা, সবাই কি 80টা অঙ্ক করেছিস? ওই 4টে টেস্টের 80টা অঙ্ক হ্যাঁ স্যার। সব করেছিস? বাহ, হ্যাঁ, সব করেছি। ঠিক আছে। তো মোটামুটি আমরা মাল্টিপল অ্যাঙ্গেল অব্দি করেছি। আহ, আর সাব মাল্টিপেলেরও কম বেশি করা হয়েছে, হয়তো বুঝিসনি, হয়েছে। তো ট্রিগোনোমেট্রি আর একটা চ্যাপ্টারই বাকি থাকে, এটা হচ্ছে জিএসটা, জেনারেল সলিউশন। তো হয়তো অনেকের হাতে আসেনি এখনো, করে দিতে হবে, যাই হোক। ট্রিগোনোমেট্রি আর 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমরা শুরু করি। বেসিক একটা অঙ্ক থেকে শুরু করছি। যে অঙ্কে যে ফর্মুলা লাগবে সেটা আমি বলে দেবো, তোরা ট্রাই করবি, তারপর আমি করাবো, এভাবে হবে। ঠিক আছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 22 1/2। যেমন এই অঙ্কটাই তুই দেখ না, এই অঙ্কটাই কিন্তু বেসিক্যালি তোর এসএন তুই সাব মাল্টিপেলে পাবি। মানে সাব মাল্টিপেল মানে কিছু না, মাল্টিপেল মানে যদি থিটার মাল্টিপেল 2 থিটা হয়, থিটার মাল্টিপেল 3 থিটা হয়, ওরকমই হচ্ছে ইয়ে এখানেও থিটার সাব মাল্টিপেল হয়ে যাবে θ/2, θ/3, θ/4 অ্যান্ড সো অন। ঠিক আছে, এইভাবে। এই আর কি। তো এই অঙ্কটা বেসিক্যালি সাব মাল্টিপেলেরই অঙ্ক, 45°/2, 45 থেকে তোকে ঢুকতে হবে। ঠিক আছে, চেষ্টা কর। তো এটা হচ্ছে 45° ঠিক হাফ। ঠিক আছে, তো কোন ফর্মুলা কাজে লাগিয়ে হতে পারে সেটা একটু বলতে হবে। টপিকটা বলে দিচ্ছি, এটা সাব মাল্টিপেলের অঙ্ক। সাব মাল্টিপেল, সাব মাল্টিপেল কিন্তু আলাদা কিছু নয়, মাল্টিপেলের মতোই। কেউ কিছু কন্ট্রিবিউট করলে বল, কোন ফর্মুলা কাজে লাগিয়ে হতে পারে। এক্স্যাক্টলি, cos 2 থিটার ফর্মুলা ইউজ করে হবে। ঠিক। তো cos 2 থিটার কেন স্যার cos 2 থিটা? দেখ, এখানে তো cos 45 আমরা জানি, cos 45 থেকে কি আমি cos তার অর্ধেকটা বের করতে পারি? দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো দেখ, একটু ফর্মুলাটা লিখছি। cos 2 থিটার cos দিয়ে যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে আমাদের 2 cos² θ - 1, 2 cos² θ - 1। আবার ওই একই কথা বলছি, ফর্মুলাটা আমাদের কি বলতে চাইছে? cos যে কোনো অ্যাঙ্গেল হচ্ছে 2 cos² অ্যাঙ্গেলটার অর্ধেক -1। তো এটা একটা ফর্মুলা, মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা এটা একটা। এইখানে যদি আমি এই থিটার জায়গাতে, ফর্মুলা মানেই সেটা একটা আইডেন্টিটি, মানে থিটার জায়গায় আমি হাবিজাবি যা ইচ্ছে বসাতে পারি সুবিধা মতো। তো এইখানে যদি আমরা থিটার জায়গাতে 22.5 বসিয়ে দিই, তাহলে কিরকম হয়? তো এই জিনিস, তখন এই জিনিসটা হয়ে যাবে, বাদিকে হয়ে যাচ্ছে আমাদের cos 45, বাদিকে হয়ে যাচ্ছে cos 45, আর ডান দিকে হয়ে যাচ্ছে 2 cos², 22.5 - 1। বাকিটা তোদের হাতের জিনিস। cos 45 হচ্ছে 1/√2 বসিয়ে দিবি, -1টাকে এদিকে নিয়ে আয়, এইভাবে। তো তোকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে অ্যাঙ্গেলটা কার অর্ধেক বা কার 3 ভাগের 1 ভাগ, এবং ফর্মুলাটা।
বলছি এখানে তো মানে এটার মানে কস ইনভার্স করে বের করা যাবে না? কস ইনভার্স করে তুই লিখবি বড় বড়, আর এর থেকে বেশি আর কি করতে পারবি? কস ইনভার্স করে তোকে এক্সাক্ট ভ্যালু তো তুই বার করতে পারবি না। আর দুদিকে স্কোয়ার রুট করলে আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি। রুট ওভার অফ √2 + 1/2, এই জিনিসটা খুবই বাজে ভ্যালু, এটা ইরেশনাল ভ্যালু, কিন্তু এটাই ভ্যালু। এরকম অজস্র ভ্যালু দেখবি। 18 ডিগ্রি বার করবো এরপর আমরা সাব মাল্টিপেলে। ফর্মুলা গুলো বারবার বলছি মাথায় ঢোকা, এই ফর্মুলাটা এখানে কাজে লেগেছে। লিখে নে। মাল্টিপেল সাব মাল্টিপেল কিন্তু সেমই জিনিস, বুঝছে? আমি কিন্তু সবকিছু মিলিয়ে মিশিয়েই দিচ্ছি। নেক্সট। কোনো ডাউট হলে, কোনো লাইনে ডাউট হলে বল কারো। ঠিক আছে। একইভাবে তোকে যদি সাইন আছে, একই রকমের একটা অঙ্ক দিয়ে দিই, বাড়িতে করবি। হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এখানে। sin 22.5, 22.5 ব্যাপারটা মানেই তো মাথায় আসবে 45-এর অর্ধেক স্যার। অ্যান্ড tan 22.5 এইগুলো বের করিস তো একটু চেষ্টা করে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট। সিমিলার প্রবলেমস। ফর্মুলা বুঝবি এবং ফর্মুলায় তুই যে কোনো ভ্যালু বসাতে পারবি, এটা বোঝ। চল। নেক্সট হচ্ছে প্রুভ দ্যাট এটা একটু কম্পাউন্ডের আছে, দেখলেই বুঝতে পারবি। tan π/4 -a/2 sec a minus tan a, এইটা হয়ে গেলে হাত তুলিস, রেজ ইওর হ্যান্ড। এটা তো হয়ে গেছে। কর, আবার কর। এটা কম্পাউন্ডের। হয়ে গেলে বলবি। একদম tan a - b ইউজ করে দিবি। যারা ভুলে গেছিস tan a - b লিখে দিচ্ছি, আশা করি ভুলিসনি। tan x - tan y/1 প্লাস tan x ইন্টু tan y, এটা হচ্ছে ফর্মুলাটা। এই জিনিস, তো এটাকে ব্রেক করলেই হয়ে যাবে।
হয়ে যাচ্ছে। আচ্ছা, এর পরের স্টেপটা কি করবি সেটা ইম্পর্টেন্ট। হুম, এরপরে কি করেছিস? সাইন কসে ভেঙে নিতে হবে। সাইন কসে ভেঙে নিতে হবে, ভেরি গুড। সাইন কসে যদি ভেঙে নিই, মানে উপর নিচে যদি একটু কস a/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলেই হবে। বা তুই tan a/2 কে sin a/2 বাই cos a/2 লিখে এলসিএম ও করতে পারবি। তারপর কোনো, cos a/2 minus sin a/2 নিউমারেটর ডিনোমিনেটর মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, এবারে যেটা প্রুফ করতে হবে একটু তার দিকে তাকা। সেখানে দেখ sec a মাইনাস tan a আছে, sec a মাইনাস tan a মানে মাঝখানে মাইনাসটা আছে। তাহলে মাঝখানে মাইনাসটা আছে মানে মাইনাসটাকে আমার রাখতে হবে, ঠিক আছে? তাহলে উপর নিচে যদি একটু উপরেরটা দিয়ে গুণ করে দেওয়া যায় তাহলে কি হয়? আরেকটা জিনিস অবজার্ভ করতে পারবি, সেটা হচ্ছে যেটা তোর আছে সেখানে হচ্ছে অ্যাঙ্গেলটা a/2 আছে, মানে সাব মাল্টিপল ভগ্নাংশ মার্কা আছে, সেখান থেকে তোকে এ তে যেতে হবে, মানে অ্যাঙ্গেলটাকে ডাবল করতে হবে। অ্যাঙ্গেল ডাবল করতে গেলে কিছু দিয়ে গুণ তোকে করতেই হবে বা স্কোয়ার করতে হবে, এই সেন্স গুলো আনতে হবে। অ্যাঙ্গেলটা আমার a/2 থেকে এ তে আসতে হবে। তাহলে আমরা ওপর নিচে উপরেরটাকে দিয়ে যদি গুণ করে দিই, দেখা যাক। স্যার বলছিলাম যে অন্যভাবে করেছে। অন্যভাবে? হবে, জানি। হ্যাঁ, মানে ডিরেক্ট সাব মাল্টিপলের ফর্মুলা বসিয়ে 1 প্লাস cos a মাইনাস sin a হুম, বাই 1 প্লাস cos a প্লাস sin a এসছে, এটা সমান তো 1 মাইনাস sin a বাই cos a হয়, হ্যাঁ, রেজাল্ট যেটা হ্যাঁ, এটা। রেজাল্ট ইউজ করলে সেটা তাড়াতাড়ি হবে। সমান ডিরেক্ট। হ্যাঁ, হ্যাঁ, রেজাল্ট ইউজ করলে তাড়াতাড়ি হবে একদম। হুম, এবার সেটা সমান ডিরেক্ট sec a মাইনাস tan a লিখে দিই। একদম। মানে রেজাল্ট গুলো যদি প্রুফ করতে বলো তাহলে একটু বড় হবে, যেটা করা হচ্ছে আর কি। না, রেজাল্ট তো মুখস্থ আছে, এটা তো ছিল 10 এই অঙ্ক। হ্যাঁ, তো আর আমি লিখছি না, উপরে একটু a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করলে দেখতে পাবি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা হয়ে যাবে 1, আর 2ab, এটা এই জিনিসটা, আর নিচে হয়ে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, আসবে উপর। তা এই জিনিসটা কার ফর্মুলা? 2 সাইন থিটা কস থিটা, সাইন 2 থিটার ফর্মুলা। অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যাবে, তার মানে সাইন এ হয়ে গেল। আর নিচে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস 2 থিটার ফর্মুলা, মানে কস এ হয়ে গেছে। স্প্লিট করলে সেক এ মাইনাস টেন। এখান থেকে এখানে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা ইউজ করা হলো। না বুঝতে পারলে বল। তা উপর নিচে এই জিনিসটা দিয়ে মাল্টিপ্লাই করেছিস, পাওয়ারটা বাড়িয়েছিস অ্যাঙ্গেলটাকে বাড়ানোর জন্য। কোনো ডাউট? বেশ, 3 নম্বর, সাইন 2 ডিগ্রি প্লাস সাইন 4 ডিগ্রি প্লাস সাইন 6 ডিগ্রি করতে করতে সাইন 180 ডিগ্রি, ভ্যালুটা কত? তো এই অঙ্কটা অনেক ভাবে করা যেতে পারে। একটা রেজাল্ট বলে দিই তোদের, রেজাল্টটা দিয়ে করলে অনেক ফাস্ট হবে, ঠিক আছে? দেখ, এই রেজাল্ট, এই ট্রিকগুলো তাড়াতাড়ি করতে ইউজ হবে। রেজাল্টটা হচ্ছে যখন সাইনের কিছু যোগফল আছে, মানে কিছু সাইনের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আছে, ধর সাইন এ,
এবং একটা জিনিস খেয়াল করে দেখ অঙ্কটাতে, কিছু খেয়াল করতে পারছিস কি অঙ্কটাতে অ্যাঙ্গেল গুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে? না, ডবল ডবল হচ্ছে না, দুই করে গ্যাপ আছে, দুই করে গ্যাপ অ্যাঙ্গেল গুলোর মধ্যে। যখন এটাকে বলা হয় সাইনের সিরিজ, এই জিনিসটাকে বলা হয় সাইনের সিরিজ। কখন সাইনের সিরিজ মানে যোগফল আসলে। তো কখন সাইনের সিরিজ হবে? যখন অ্যাঙ্গেল গুলোর মধ্যে, হাবি জাবি লিখিস না যেহেতু। তো যখন সাইনের যোগফল আছে এবং অ্যাঙ্গেল গুলোর মধ্যে গ্যাপটা সেম আছে, তখন আমাদের একটা স্পেশাল ফর্মুলা আছে, তো সেটাই বলবো। তো আমি রেজাল্টটা লিখছি। প্রথমে ধর সাইন এ আছে, তারপরে সাইন মানে ডি করে করে যোগ হচ্ছে, তারপরে সাইন এ প্লাস ডি, তারপরে সাইন এ প্লাস টু ডি। মানে এখানে যেরকম 2 ডিগ্রি করে করে যোগ হচ্ছে অ্যাঙ্গেল গুলো, এখানে ডি করে করে যদি যোগ হয়, এবং আমি থামছি গিয়ে হচ্ছে মানে স্যার এপি ফর্মুলা লাগালে বেসিক্যালি এপি আছে। হ্যাঁ, মানে এপি তো এখনো বলতে পারছি না, এপি কথাটা আমি শেখাইনি, সেমিস্টার 2 তে আছে। মানে ডি করে করে যোগ হচ্ছে, দেখ অ্যাঙ্গেল গুলোর মধ্যে ডিফারেন্স ডি করে করে। তো লাস্ট যেটা হবে সেটা হচ্ছে আমি n-1টা ডি থাকবে। n-1 আবার কোত্থেকে এলো স্যার? প্রথম যে অ্যাঙ্গেলটা সেখানে এক পিসও ডি নেই, সেকেন্ড অ্যাঙ্গেলটাতে একটা ডি আছে, থার্ড অ্যাঙ্গেলটাতে দুটো ডি আছে। তাহলে আমি চাইছি মোট এনটা টার্ম। কতগুলো টার্ম আছে এখানে? এনটা টার্ম আছে, এন টার্মস, এনটা টার্ম আছে। তাহলে এরকম যখন একটা যোগফল থাকবে, ভালো করে বুঝবি। তাহলে তোকে যদি কোনো সিরিজ দিয়ে দেয়, যেরকম এই অঙ্কটা, এই অঙ্কটাতে কোনটা এ কোনটা ডি আর কোনটা এ নামায় বলতে পারবি কেউ? ডি মানে কমন রেশিও, কমন এ হচ্ছে এ হচ্ছে 2 কমন ডিফারেন্স রেশিও না দিত। এ হচ্ছে, হ্যাঁ এ হচ্ছে, n/2 into 2a plus n-1 d লাগানো যাবে না? হ্যাঁ আসছি। এ হচ্ছে এখানে 2 ডিগ্রি, ডিও হচ্ছে 2 ডিগ্রি, দুই করে করে বাড়িয়েছিস। আর এনটা মানে হচ্ছে কতগুলো টার্ম এখানে আছে। কতগুলো টার্ম আছে বলতে পারবি? কতগুলো টার্ম এখানে আছে? একটা দুটো করে কতগুলো আছে? 90টা। এক্স্যাক্টলি 90টা আছে, এক্স্যাক্টলি। ঠিক অর্ধেক সংখ্যক আছে, 180টা কিন্তু নয়। তাহলে এরকম যখন কোনো সিরিজ থাকবে, তার ডাইরেক্ট ফর্মুলা আছে। তো সেটা লিখি, তারপর তোরা ইউজ করে ভ্যালুটা বলবি। একটা কোয়েশ্চেন আছে হ্যাঁ, স্যার, অ্যানসারটা কত 1 ডিগ্রি হবে? আগে বোঝ, এটা পরের কথা। সাইন ND/2 ডিভাইডেড বাই সাইন D/2, ডিটা হচ্ছে অ্যাঙ্গেল গুলোর গ্যাপটা, ইন্টু সাইন অফ a প্লাস n-1 ইন্টু D/2। ফর্মুলাটা একটু বাজে দেখতে, ঠিক আছে, তবে সুবিধা হবে কাজ করতে। কিভাবে মাথায় রাখবো স্যার? অ্যাঙ্গেল গুলোর মধ্যে যে ডিফারেন্সটা, তার অর্ধেক অ্যাঙ্গেলটাকে নিয়ে কাজ হবে। মানে D/2 কে নিয়ে কাজ। তার সাইনটা নিচে থাকবে, উপরে থাকবে সেই অ্যাঙ্গেলটার সঙ্গে যতগুলো টার্ম আছে সেটার গুণফলটা, তার সঙ্গে একটু এই জিনিসটা বেতিকিচ্ছিরি গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যদি এ ডি আর এনটা বুঝে যাই, তাহলে অ্যান্সার বার করতে গেলে কতক্ষণ লাগবে? 1 মিনিটও লাগবে না। দেখ, তো এটাকে আবার লিখছি। তাহলে যেটা ত্রিপর্ণ বলছে, দেখ cot 1 আসছে কিনা তোদের। তো দেখ হিয়ার লিখছি, এ হচ্ছে আমাদের 2, ডিও হচ্ছে 2, আর এন হচ্ছে 90। ব্যাস, যোগফল বার করতে কতক্ষণ লাগবে? তো উপরে হচ্ছে cosec 1। আচ্ছা দেখা যাক উপরে কত, ফর্মুলা কি বলছে। উপরে হবে সাইন ND/2, এন হচ্ছে 90, 90 ইন্টু 2/2 হয়ে গেল। নিচে কত হবে? নিচে হচ্ছে ডিফারেন্স যেটা আছে তার হাফ, মানে 2/2, 2/2। আর পাশে হচ্ছে এ প্লাস, এ মানে হচ্ছে 2, 2 প্লাস
কোনো ডাউট হলে বলবি। 90 মাইনাস 1 ইন্টু 2/2 এই জিনিসটা, ঠিক আছে? এবার এইখানে তো সাইন 90 হয়ে যাচ্ছে, মানে 1/sin 1 মাল্টিপ্লাইড বাই এটা কত হচ্ছে? তাহলে cot 1 ওটা স্যার sin 91 হবে। সাইন 91 ডিগ্রি হয়ে যাচ্ছে। সাইন 91 ডিগ্রিকে আমরা কি কি লিখতে পারবো? সাইন 90 ডিগ্রি প্লাস 1, সাইন 90 ডিগ্রি প্লাস 1, নিচে সাইন 1 আছে। তো সাইন 90 প্লাস থিটা মানে হচ্ছে কস থিটা, একদম ফার্স্ট অ্যালাইড অ্যাঙ্গেল কস থিটা বাই সাইন থিটা, তাহলে কট 1 ডিগ্রি। ভেরি গুড। তাহলে রেজাল্টটাকে মাথায় রাখিস, এরকম কসের সিরিজের রেজাল্ট আছে, লেখাচ্ছি। তখনই অ্যাপ্লাই করতে পারবি যদি অ্যাঙ্গেল গুলোর গ্যাপটা সেম থাকে, ডি করে করেই বাড়ছে, না হলে হবে না। রেজাল্টটা খাতায় রাখবি, তোদের শর্ট নোটের যে খাতা আছে বা ফর্মুলা সেখানে তুলে রাখবি রেজাল্টটা। রেজাল্ট কথাটার মানে কি? রেজাল্ট মানে হচ্ছে গিয়ে কি বলবো, একটা সিদ্ধান্ত, একটা স্টেটমেন্ট, একটা ফর্মুলা, যা মনে হয় তাই। ক্লিয়ার? নেক্সট অঙ্কে যাই। স্যার হ্যাঁ প্রসেস বাকি একটা একটু দেখুন। হ্যাঁ, পরে দেখে নেবো। এই রেজাল্টটা প্রুফটা হচ্ছে, গুড কোশ্চেন। প্রুফ যদি জানতে চাস, খুবই সোজা প্রুফ, টেলিস্কোপিং সাম আসবে, দেখ। প্রুফে আমি দিতে চাইছি না, মানে সোজা দেখ, আমি তোকে বলে দিচ্ছি, করে দিবি। এই যে গ্যাপটা আছে অ্যাঙ্গেল গুলোর, গ্যাপ কত? ডি করে করে অ্যাঙ্গেলের গ্যাপ, ডি করে অ্যাঙ্গেলের গ্যাপ। তো সেই অ্যাঙ্গেলটাকে হাফ করবি, মানে d/2 করবি, তার সাইন নিবি, সাইন d/2 দিয়ে একদম ওপর নিচে গুণ করে দিবি, দেখবি এই জিনিসটা, মানে 2 সাইন d/2 দিয়ে ওপর নিচে গুণ হবে। তারপরে দেখবি 2 সাইন এ সাইন বির ফর্মুলা ইউজ করবি, সব কেটে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা টেলিস্কোপিং টাইপের, হ্যাঁ। চারেরটা। নেক্সট, ইফ a প্লাস বি ইকুয়ালস টু π/4, এটা মানে অ্যাসাইনমেন্টে ছিল, দেখ তো, বা কর, ছাড়, একবার কর। সো দ্যাট, স্যার উপরে আরেকবার দেখাবেন? হ্যাঁ, রেজাল্টটা অ্যাঙ্গেল গুলোর গ্যাপটা যদি সেম না থাকে তাহলে কিন্তু হবে না। আর লাস্টে এরকম বিতে গেছি যে অ্যাঙ্গেলটা কেন স্যার, আমি এনটা টার্ম আনতে চাইছি, ওটা নিয়ে চাপ নিস না। আমি তো এ আর ডি কে নিয়ে কাজ করেছি, তাই এরকম বিতে গেছি আসবে। তখন এপি পড়বি, তখন বুঝবি ওটা কি জিনিস। আবার কি? না এইটা না স্যার, একটু নিচে, একটু নিচে আচ্ছা, নিচে, ঠিক আছে। কারো কোনো ডাউট হলে বলবি, যে স্যার সাইন 90 প্লাস এটা বুঝতে পারলাম না, বলবি, ভুলে গেছিস হয়তো। নেক্সট, a প্লাস বি π/4 হলে শো দ্যাট cot a মাইনাস 1 ইন্টু cot b মাইনাস 1 ইকুয়াল টু 2। এটা মানে অ্যাসাইনমেন্টে ছিল, কত? এটাও কম্পাউন্ড অ্যাঙ্গেলের অঙ্ক। হয়ে গেলে হাত তুলবি। স্যার বলছিলাম আরেকবার উপরে একটুখানি করবেন, একটু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যাদের যাদের কটের ফর্মুলা মনে আছে খুব ভালো, নাহলে ট্যান দিয়েও করতে পারো।
হ্যাঁ, আসছি আসছি। তোমরা একটু ওই ঘরে বসো না, আমার প্রচন্ড আওয়াজ আসছে। তা আসতে পারো। কার হলো? সুজাত আর সুস্মিত। হুম, অর্ণারও হয়ে গেছে। তো বেশ, দেখ, কট এ প্লাস বি দিয়ে শুরু করা যাক, এগুলো তো বেশিক্ষণ করে লাভ নেই। কট এ প্লাস বি কত হবে? 1 হবে, যেহেতু পাই/4 হচ্ছে এ প্লাস বিটা। কট এ প্লাস বির ফর্মুলাটা মনে আছে? বল একটু। cot a cot b minus 1 by cot a plus cot b. কট এ কট বি -1 বাই কট এ প্লাস কট বি ইকুয়াল টু 1। ক্রস মাল্টিপ্লাই করে নিয়ে চলে যা। এবার তোকে একটু প্রমাণের দিকে তাকিয়ে এগোতে হবে। প্রমাণ যেটা করতে হবে সেটাকে একটু মনে মনে গুণ করে দে, বাঁদিকেরটাকে। তুই যদি মনে মনে যদি গুণ করে দিস, সেইখানে দেখবি কটে কট বি আসবে, মাইনাস কটে আসবে, মাইনাস কট বি আসবে, +1 আসবে। মানে আমাকে কাকে কাকে একদিকে রাখতে হবে, এইগুলোকে এদিকে আনতে হবে, এইটাকেও এদিকে আনতে হবে, আর এখানে -1 এর জায়গায় +1 দরকার। দুদিকে একটু +2 যোগ করে দিই। কটে কট বি মাইনাস কটে মাইনাস কট বি +2 যোগ করলে কত হয়ে যাবে? +1 হয়ে যাবে, ইকুয়াল টু 2। এদিকেরটাকে উৎপাদকে ভাঙবি, ফ্যাক্টরাইজ করবি, হয়ে যাবে। ঠিক আছে? প্রমাণের দিকে তাকিয়ে প্ল্যান করবি। স্যার এখান থেকে cot a cot b equals to cot a plus cot b plus 1 ডাইরেক্ট পুট করে দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ, অসুবিধা নেই, যেটা সুবিধা হয় অনেকভাবে করতে পারবি। আচ্ছা, তাহলে আমাকে জাস্ট এই ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে, কট এ প্লাস বি এর ফর্মুলাটা। বেশ, নেক্সট এগুই। ঠিক আছে। নেক্সট হচ্ছে সাইন এক্স। এটা এসএন দের 5 মার্কসের অঙ্ক। সাইন এক্স প্লাস সাইন ওয়াই হচ্ছে এ, কস এক্স প্লাস কস ওয়াই হচ্ছে বি। তাহলে এই দুটো বলা আছে। তাহলে tan অফ এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু দেখাতে হবে +- √4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই অঙ্কটা 5 নম্বর অঙ্ক, তাও কিছু কিছু স্কুলে আগের বছর তুলে দিয়েছিল এমসিকিউ তে ডাইরেক্ট, মানে জানি না কেন, এই আর কি। তাও তো কর, অঙ্কটা কর, বড় অঙ্ক একটু, প্রুফ করতে হবে। তো এটা হচ্ছে, এটাতে এটা করতে গেলে কি কি লাগবে বলে দিচ্ছি আমি, মাল মশলা। সামস এন্ড প্রোডাক্টস লাগবে, সামস এন্ড প্রোডাক্টস, আর লাগবে মাল্টিপল অ্যাঙ্গেল, দুটোই লাগবে। অনেকের অ্যাপ্রোচ এটা হতে পারে, স্যার স্কোয়ার করে একটু যোগ করে দিন না। স্কোয়ার করে যদি আপনি যোগটা করে দেন, তাহলে কিন্তু দেখবি 2 sin x sin y আর 2 cos x cos y আসবে। ঠিক আছে? যদি স্কোয়ার করে যোগ করে দিস, ওটা পাবি। সেটা cos x মাইনাস y এর ফর্মুলা। দেখ, চেষ্টা করে দেখ।
সাইন এ প্লাস সাইন বি, এটা হচ্ছে 2 সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2 বাই 2। হ্যাঁ, সামস এন্ড প্রোডাক্টস কি লাগছে আদৌ দেখ তো? লাগবে না। দুটোকে স্কোয়ার করে যোগ করলে কি হচ্ছে? কারো হয়ে গেলে বলবি। হ্যাঁ, কিছুই বুঝলাম না। চার্জ শেষ? একটা কথা বলবো, বল। না এটা হবে না কিছু। স্কোয়ার করে যোগ করার আইডিয়াটা আপনার মাথায় এলো কোত্থেকে স্যার? এই যে এখানে দেখ একটু এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো আছে, এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো আছে প্রমাণে, এই জন্য আর কি। তো এটাকে ভাঙলে চলে আসবে সাইন। আচ্ছা তাছাড়া ওইখানে, হ্যাঁ, স্কোয়ার করে যদি, আচ্ছা তাছাড়া তো হচ্ছে ওইখানে 1 1 চলে আসবে, আর হচ্ছে একটা 2ab দিয়ে ওই কম্পাউন্ডের ফর্মুলা। হ্যাঁ এক্স্যাক্টলি, তো এখানে যদি ভাঙি আমি সাইন স্কোয়ার এক্স পাবো, সাইন স্কোয়ার ওয়াই পাবো, 2 sin x sin y পাবো, কস স্কোয়ার এক্স পাবো, কস স্কোয়ার ওয়াই পাবো, 2 cos x cos y পাবো। সাইন স্কোয়ার এক্স এর সঙ্গে কস স্কোয়ার এক্স যোগ করে 1 হবে, সাইন স্কোয়ার ওয়াই এর সঙ্গে কস স্কোয়ার ওয়াই যোগ করে 1 হবে। আর টু এ বি পার্ট থেকে 2টা কমন নিলে পড়ে আছে cos x cos y প্লাস সাইন এক্স সাইন ওয়াই, এইটা পড়ে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই জিনিসটা কার ফর্মুলা রে? এটা কার ফর্মুলা? তাই এরকম করে নাও, অনেক সুবিধা আছে, 10x মাইনাস y বাই 2, 10x প্লাস y বাই 2। আচ্ছা, তোর প্রসেসে আমি আসছি, তুই আগে বল এটা কার ফর্মুলা? cos x minus y. হ্যাঁ, cos x মাইনাস y এর ফর্মুলা রে, ভুলে গেছিস সার্থক? তাহলে বল বললাম তো cos x। হ্যাঁ, cos x মাইনাস ওয়াইটা এটা কত আসছে? তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2/2। এখান থেকে ওই ট্যান ওটার আবার অর্ধেকটা দরকার। এখান থেকে তো ওই সাইন এক্স মাইনাস ওয়াই ও পেয়ে যাবো ওই ফর্মুলা দিয়ে। তা আমি একটু ভুল লিখেছি, সামস এন্ড প্রোডাক্টস দরকারি হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা তো মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা আছে না cos 2 থিটার, কারো কি মনে আছে cos 2 থিটার ফর্মুলাটা? 1 মাইনাস 4 এখান নম্বর। থেকে স্যার সাইন, স্যার এখান থেকে স্যার সাইন এক্স মাইনাস ওয়াই বার করে ডিরেক্ট বসিয়ে দিলেই তো, মানে মানে যেটা আছে না ট্যান থিটার ফর্মুলা, মানে ট্যান থিটা বাই 2 এর ফর্মুলা ওখানে বসানো তো হবে। হ্যাঁ, সাইন থেকে ঢুকতে চাইলে সাইন থেকে ঢোক, আমি cos থেকে ডাইরেক্ট ঢুকছি। cos থেকে ডাইরেক্ট ঢুক, হ্যাঁ হ্যাঁ সেটাই। cos থেকে ডাইরেক্ট কিভাবে ঢুকছে আপনি? cos 2 থিটার একটু 4 নম্বর ফর্মুলাটা রিকল কর, কি ছিল? 1 মাইনাস ট্যান স্কোয়ার অ্যাঙ্গেলটার অর্ধেক বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এই জিনিসটা ছিল। তাহলে আমার তো অ্যাঙ্গেলটার অর্ধেককে নিয়ে ডিল করতে হচ্ছে, ডাইরেক্ট এটা আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। যেটা প্রমাণ করতে হবে সেখানে দেখি এক্স মাইনাস ওয়াই বাই 2 আছে, তাহলে অ্যাপ্লাই করে দে ফর্মুলা, চলে আসছে। তাহলে এটা এটা যদি 2 থিটা হয় অ্যাঙ্গেলটার অর্ধেক হয়ে যাবে, তার মানে হচ্ছে আমাদের 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই, এই জিনিসটা খালি ফর্মুলাটা লিখলাম, ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2/2। এবার তুই যোগ ভাগটা করে দে, যোগ ভাগ করলে হয়ে যাবে কম্পোনেন্ট ডিভিডেন্ড, বাকিটা নিজেরা। শুধু তো কি এভাবেই করেছিস নাকি আরো শর্ট হয়েছে? শর্ট হলে বল, এভাবে করেছিস, ঠিক আছে। সার্থক কি বলছিলি, সামস এন্ড প্রোডাক্টস ইউজ করে ভাগ করে দিবি? সাম এন্ড প্রোডাক্ট করলে তো ওটা x প্লাস ওয়াই বাই 2 আসছে, তো x মাইনাস হ্যাঁ, প্লাস চলে আসবে, ওটা মাইনাস আসবে না। মাইনাস। হ্যাঁ,
আমিও ফার্স্টে তাই ভাবছিলাম, হয়তো প্লাস চলে আসছে। তাহলে এখানে এই জিনিসটা লাগবে, 4 নম্বর ফর্মুলাটা cos 2 থিটার, লিখে নে। আচ্ছা নেক্সট। হ্যাঁ, কালকে যেটা পাঠিয়েছিলাম মানে আরো পরে যেটা করেছিলাম ওটা ঠিক ছিল। ওটা দেখা বসিনি, ওটা নিয়ে আর পরে দুটো প্রসেস দেখবো, দাঁড়া রাতে দিয়ে দেখছি। 6, 6টা করার আগে একটা রেজাল্ট বলে দিই, সেটা বলেও ছিলাম হয়তো। আবার লিখি রেজাল্ট। এটা আমরা করেছি, কসের অ্যাঙ্গেল গুলো দ্বিগুণ হয়ে যাচ্ছে, কস থিটা ইন্টু কস 2 থিটা, অ্যাঙ্গেলটা দ্বিগুণ হচ্ছে। আমরা একটা রেজাল্ট করলাম কি স্যার, সাইনের অ্যাঙ্গেলটাতে একই জিনিস যোগ হচ্ছে, এখানে আবার কসের অ্যাঙ্গেলটা দ্বিগুণ হতে হতে যাচ্ছে, 2 স্কোয়ার থিটা। তারপরে কত হবে, অ্যাঙ্গেলটা দ্বিগুণ হলে 2 কিউব থিটা হবে, এরম হতে হতে কস 2 টু দি পাওয়ার n-1 থিটা। n-1টা বারবার কেন আসছে স্যার, আমি মোট এনটা টার্ম চাইছি, এনটা টার্ম। আচ্ছা, প্রথম যে অ্যাঙ্গেলটা সেখানে 2 এর কত পাওয়ার আছে, 2টা নাই, তারপরে 2 এর পাওয়ার 0 আছে, তারপরে 2 এর পাওয়ারে 1 আছে, তারপরে 2 এর পাওয়ারে 2 আছে, করতে করতে আমি যদি মোট এনটা টার্ম চাই, তাহলে 0 থেকে শুরু করে আমায় কোথায় এসে থামতে হবে, এনে থামবো নাকি n-1 এ থামবো বলে। এই জন্যই বারবার n-1টা আসছে, মোট এনটা টার্ম চাইছি মোট, যাতে ফর্মুলাটা লিখতে সুবিধা হয়। সেটি যে কটা টার্ম দিয়ে করতে পারিস। তো এরকম যখন একটা গুণফল আছে বিতিকিচ্ছিরি, যেখানে কসের অ্যাঙ্গেলটা দ্বিগুণ হতে হতে যাচ্ছে, সেটা রেজাল্টটা কারো জানা আছে কত হবে, বলেছিলাম। -1/12। ওটা তো থিটার পার্টিকুলার ভ্যালুর জন্য রে, ওটা তো থিটার পার্টিকুলার ভ্যালু। লিখে রাখ, সাইন 2 টু দি পাওয়ার n থিটা, এটা আরো পাওয়ারফুল রেজাল্ট, লিখে রাখ। এটা আমরা লেখাইনি আগে, পাই দিয়ে লিখিয়েছিলাম। আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে 5/2, মানে এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, না না, এটা লেখাইনি আগে, এটা লিখে নে, এটা লেখাইনি আগে। কি করতে চাওয়া হচ্ছে বোঝ, নাহলে খাতা পড়িয়ে লাভ নেই। কসের অ্যাঙ্গেলটা ডাবল হচ্ছে, যে কোনো অ্যাঙ্গেল আছে এখানে, যে কোনো থিটা দ্বিগুণ হচ্ছে। তাহলে সাইন 2 টু দি পাওয়ার n থিটা, এটার যে প্রমাণটা সেটা ডমিনো এফেক্ট দিয়েই হবে, যেটা তোদের বলেছিলাম। মানে একটা সাইন থিটা ওপর নিচে এক্সট্রা গুণ করতে হবে, বারবার সাইন 2 থিটার ফর্মুলা ইউজ হতে 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 বেড়ে যাবে, এভাবে হবে। প্রমাণে যাচ্ছি না, এটা অঙ্ক কর দেখি এটাকে ইউজ করে। বলা হচ্ছে 2 সাইন π/22 সাইন 3π/22 সাইন 5π/22 সাইন 7π/22 ইন্টু সাইন 9π/22, ভ্যালুটা কত? দিলেন স্যার কসের ফর্মুলা, বলছেন সাইন, চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করলে দেখবি কসের অ্যাঙ্গেল গুলো ডাবল ডাবল হয়ে যাবে। ক্লাস 10 এর ফর্মুলা ইউজ কর একদম, 90 - থিটা, কসে নিয়ে আয়।
বল। হ্যাঁ, স্যার সাইন 7π/22 এর মানে তো সাইন 1। হ্যাঁ, সে দিয়ে কি হবে? হোক 1 হোক, 1 রেডিয়ান কিন্তু। মানে 1, না 1 ডিগ্রি। হ্যাঁ, কি বলছিস? ডিগ্রি কেন হবে? এটা আবার রেডিয়ানে আছে সব। হ্যাঁ, দারুণ অবজার্ভ করেছিস, ভেরি গুড। অঙ্কটা কর এবার। আচ্ছা, কসে একটু নিতে শুরু করি আমি, তোরা কর। কসে নিলে কত হবে? প্রথম অ্যাঙ্গেলটা কস 90 বিয়োগ থিটা, তার মানে কত হচ্ছে? 11 মাইনাস 1, 10। 5π/11 আসছে কি? একটু মেলা বলিস তো প্রথমেরটা। 11 থেকে 3 বাদ 8, 11 থেকে 6 বাদ 5, 6। 11 থেকে 2, তো পাই হবে। তো এখানে তো স্যার দ্বিগুণ তো আসেনি, সব পাই আছে। π/11 এসছে, 2π/11 আসেনি, 4π/11 এসে গিয়েছে, 6π এসে, 6 দিয়ে কোনো লাভ হবে না, 8π এসছে, আবার 5π এসছে। সব ঠিকঠাক মিললো কিনা দেখ তো অ্যাঙ্গেল গুলো, নাকি ভুল লিখেছি কোথাও? ওটাতে 8π/22 মানে 4π/11। হ্যাঁ, 4π/11, 3π/11 এভাবে হবে না? ভুল লিখেছি না? হ্যাঁ, তাই এসেছে। অ্যাঙ্গেল গুলো বলে যেত একটু। প্রথমেরটা ঠিক আছে, তারপরটা ওটা 4π/11 হবে। 4π/, একটা মানে তারপরে তারপর 2π, তারপর 2, তারপরে শুধু পাই। 4/2 এরকম হয়। আচ্ছা 4 3 2 1, ও বাই 2 হচ্ছে তো উপরে, 2 1 এই জিনিস হচ্ছে। আচ্ছা মানে 1 2 3 4 5, পাই, 2π, 3π, 4π, 5π। আচ্ছা ঠিক আছে, তাহলে cos π/11 এসে গেছে, দ্বিগুণ এসে গেছে, তার ডাবলও আছে। রেজাল্টটা কাজে লাগানোর জন্য কিন্তু দ্বিগুণ হওয়াটা দরকার, কিন্তু 3π টা ঝামেলা পাচ্ছে। হ্যাঁ, 0 না, 0 তো হবে না মনে হয়। 0 কিভাবে? এরা তো কেউই 0 নয়, এরা তো কেউই 0 নয়। কিছু জিনিসপত্র যখন কেউই 0 হয় না, গুণ করে 0 হবে কিভাবে? 1/16 অ্যান্সার আসছে। 1/16 হতে পারে। আচ্ছা, এই cos 3π/11 তো স্যার cos দ্বিগুণ টিগুণ কিছু হচ্ছে না, এটাকে নিয়ে কি করা যেতে পারে? আর cos 5π/11 কে নিয়েই বা কি করবো? একটু সাজিয়ে লিখি প্রথমে। তাহলে প্রথমে আমরা লিখছি cos π/11, ঠিক আছে, তার দ্বিগুণ অ্যাঙ্গেলটা আছে, cos 2π/11 আছে, তারপরে cos 4π/11 আছে, 8π/11টা আমার দরকার ছিল। আচ্ছা, 8π/11 আর 3π/11 মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি? যোগ করে পাই হয়। তাহলে এই 3π/11 কে একটু লিখে দিচ্ছি, পাই বিয়োগ 8π/11। দেখ তো লেখা যায় কিনা। আর এই, হ্যাঁ, আর এই যে 5π/11, এটাকে কি লিখবি বলতো, কেউ বুদ্ধি করে? আচ্ছা, ওটাকে কিছু লিখতে এত বুদ্ধি খাটাতে হবে না, থাকুক, আজ পরে দেখছি। 5π/11, তাহলে এবার cos 180 মাইনাস থিটা, cos 180 মাইনাস থিটা মানে কত হবে? মাইনাস cos থিটা। তা সেই মাইনাসটাকে একদম সামনে নিয়ে চলে আয়, তাহলে আবার লিখলাম 2 cos π/11 এসছে, cos 2π/11 এসছে, cos 4π/11 এসছে,
আর এই 180 মাইনাস থিটা মানে হয়ে যাচ্ছে মাইনাস কস থিটা। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে কস 8 পাই/11। আচ্ছা ঠিক আছে, এই মাইনাসটাকে এখানেই লিখ পরে সুবিধা হবে বুঝতে। এইটা কস 180 মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা। তারপরে এটাকে নিয়ে কি করা যায়? 5 পাই/11 কে নিয়ে বল কেউ। আমার তো এরপরে 16 দরকার। 16 মাইনাস 5/2। ভেরি গুড, 16 আর 11-র মধ্যে আবার খেলা আছে। এটাকে কি লিখবি বলছিস? 16 পাই/11 মাইনাস 5/2। এত কঠিন করে কেন? 16 পাই মানে 5 পাইকে লিখে দেওয়া যায়। 5 পাইকে তুই বলছিস এভাবে লিখবি, তাই তো? স্যার হ্যাঁ বল। পাই প্লাস 5 পাই/11। এক্স্যাক্টলি, মানে বেশি কঠিন হয়ে যাচ্ছিল। এবারে দেখ, পাই প্লাস 5 পাই/11, এটাকে কিরকম লেখা যায় স্যার? এ দেখ, কস থিটা মানে কিন্তু আবার আমি লিখতে পারি। আচ্ছা আমি এটা এখান থেকে বোঝাই। কস 180 প্লাস থিটা, কস 180 প্লাস থিটা, এটা মানে কত বলতে পারবি কেউ? মাইনাস কস থিটা, মাইনাস কস থিটা। তাহলে এই মাইনাসটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তার মানে মাইনাস কস 180 প্লাস থিটা মানে কিন্তু কস থিটা। তাহলে ও এখানে সেটাই বলছে। ও বলছে এখানে কস থিটাকে লিখে দিতে হবে মাইনাস কস 180 প্লাস থিটা। তোমার ফার্স্ট চ্যাপ্টার এই জিনিস। কোন কোন ফর্মুলা ইউজ হয়েছে এখানে লিখে দিচ্ছি। কস 180 মাইনাস থিটা, এটা মানে তো মাইনাস কস থিটা, ঠিক আছে। আবার কস থিটাকে এরম ভাবেও লিখতে পারি, মাইনাস কস 180 প্লাস থিটা। কেন কি কস 180 প্লাস থিটা মানে নিজেই মাইনাস কস থিটা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এবারে দেখ আলটিমেটলি জায়গাটা কোথায় চলে এসছে, মাইনাস মাইনাস দুটো মাইনাস গুণ করে প্লাস, তাহলে চলে আসছে 2 কস, একদম পুরো পুরো আমার রেজাল্টের মতো চলে এসছে, দ্বিগুণ হচ্ছে সব। কস 8 পাই/11 ইন্টু কস 16 পাই/11। ব্যাস, ফরম্যাটে এসে গেছে। এবার আমি ট্রিক লাগাবো। ট্রিক বলছে সাইন যতগুলোকে তুমি গুণ করেছো, সাইন 2 টু দি পাওয়ার তত ইন্টু থিটা। থিটা হচ্ছে আমাদের এখানে কত? পাই/11। তাহলে কতগুলোকে গুণ করেছো তুমি কসের কম্পোনেন্ট? 5 পিস। তাহলে 2 টু দি পাওয়ার 5 ইন্টু থিটা মানে পাই/11 ডিভাইডেড বাই, তলায় কি আছে? 2 টু দি পাওয়ার যতগুলো কম্পোনেন্ট সেটা, তার সঙ্গে সাইন থিটা। তার মানে 2 টু দি পাওয়ার 5 সাইন পাই/11, এই জিনিসটা এটা। তো উপরের জিনিসটা মানে হয়ে যাচ্ছে তোর সাইন 16 পাই/11, আর নিচেরটা হচ্ছে কি 32 সাইন পাই/11। আর এই সাইন 16 পাই/11 কে আবার তুই কি লিখতে পারিস? এ না, 16 কেন, তো 32 হবে, ভুলে গেছি। 32 পাই/11, 32 পাই/11 কে আবার তুই কি লিখতে পারবি? ভাব একটু। আবার নাম বলি। যদি এরকম লিখি দেখি তো, পাই প্লাস 3 পাই - পাই/11, 33 বিয়োগ 1 করলে তো 32। এবারে বল সাইন 3 পাই মাইনাস থিটা মানে কত হবে? সাইন 3 পাই মাইনাস থিটা মানে এই হচ্ছে গিয়ে তোর একটা পাই, দুটো পাই, তিনটে পাই মাইনাস থিটা, মানে তুই সেকেন্ড কোয়াড্রেন্টেই আছিস, সাইন পাই/11ই হবে। আর 3 পাই নিয়েছিস মানে 90 এর জোড় গুণিতকটা এমনিই হয়ে যাচ্ছে। 1/32 is the answer. 1/16 হবে তো, 2 গুণ ছিল একটা, 2 গুণ ছিল আর 2 গুণ ছিল না সামনে? আছে, 1/16, 2 এর সামনে ছিল। 1/16 হবে। হুম।
স্যার বলছি একটা শর্টার অ্যাপ্রোচ হয়েছে, 4 লাইনে হয়ে গেছে, পাঠিয়ে দেবো? পাঠিয়ে দে গ্রুপে। আচ্ছা, অ্যাপ্রোচটা বোঝা গেছে। কসের অ্যাঙ্গেল দরকার যারা দ্বিগুণ হতে হতে যাচ্ছে, নাহলে কিন্তু অ্যাপ্রোচটা কোনো কিছু করা যাবে না, শর্টকাটটা। নে, এটা নর্মাল অঙ্ক। সাইন বি হচ্ছে সাইন বি প্লাস 3 সাইন, কম্পাউন্ডের অঙ্ক, 2a প্লাস বি। প্লাসটা হবে না, এটা ইকুয়াল টু দে, ইকুয়াল টু বলা আছে। দেন প্রুভ দ্যাট 2 tan a plus tan a plus b equal to 0. কর। স্যার একটু উপরে তুলবেন? হ্যাঁ, এরকম নাকি আরো উপরে? উপরে তো দেখতে যাবি না। একটু উপরে। একবার তুলুন, একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। আচ্ছা আচ্ছা, আগের অঙ্কটা বল। হ্যাঁ হ্যাঁ, ও আরেকটু হ্যাঁ। আরেকটু ওই যে এখানে ওটা cos 16 pi/11 হবে না? ওই ও, এই লাইনটাতে লাইনটা, এই মানে লাইনটা, বাহ, দারুণ হ্যাঁ। চোখ, দারুণ খেয়াল করে। 16 পাই হবে। হ্যাঁ, দারুণ আছে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হুম। এটা তো সাইন সি প্লাস সাইন ডি জানতে হবে, সাইন সি প্লাস সাইন ডি আর সাইন সি মাইনাস সাইন ডি, মানে এই বস্তুটাকে ভাগ করে নিয়ে এসে যোগ ভাগ লাগিয়ে দিতে হয়ে যাবে। হয়ে গেলে হাত তুলবি, শর্টে করবি। যারা ভুলে গেছিস লিখে দিচ্ছি, 2 sin c plus d/2। আচ্ছা দিদি, হয়ে গেছে। cos c minus d/2। কিছু বলবি নাকি হয়ে গেছে? না হয়ে গেছে। আচ্ছা, cos c plus d/2 এই জিনিস। দেখ, আস্তে আস্তে এগোই। তো যেটা বলা আছে সেখান থেকে যেটা বললাম ভাগ করে নিয়ে এসে। লসিটা cos থিটা তো, হ্যাঁ, ভুলে গেছি। লসিটা cos থিটা। cos থিটা, থিটা কোথায়, কোনটা বল? মানে cos মাইনাস থিটা। cos মাইনাস থিটা, cos থিটা, হ্যাঁ cos মাইনাস থিটা cos মাইনাস কে অ্যাবজর্ব করে নেবে। তো সাইন বি, এটাকে ডিভাইড করে নিয়ে চলে আসি, সাইন 2a প্লাস বি ইকুয়াল টু 3। প্রমাণে আমরা দেখছি 3টি কিছু নাই, মানে নিশ্চয়ই যোগ ভাগের একটা ব্যাপার তো আছে। তাহলে সম্পদ হয়ে গেছে। যোগ ভাগ যদি করে দিই, সাইন বি প্লাস সাইন 2a প্লাস বি ডিভাইডেড বাই সাইন বি
মাইনাস সাইন 2a প্লাস বি। নিজেরা পারবি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, 3/1, 3+1/3 -1 মানে 4/2। চল অ্যাপ্লাই করে দে। 2 sin c প্লাস d বাই 2, এইটা প্লাস এইটা বাই 2 মানে 2a প্লাস 2b বাই 2 মানে a প্লাস b, cos a মাইনাস b বাই 2 মানে b মাইনাস 2a মাইনাস b মানে cos মাইনাস 2 মানে cos মাইনাস a, sin c মাইনাস sin d মানে 2 সাইন কম্পোনেন্টটা হচ্ছে b মাইনাস এটা মানে bb কেটে গিয়ে মাইনাস a, cosটা প্লাস হয়ে যাবে, cosটা a প্লাস b। এইটা বেশ, এইটা 2 2 কেটে গেল, সাইন a প্লাস b বাই cos a প্লাস b হয়ে যাচ্ছে আমাদের tan a প্লাস b। আর সাইন কিন্তু মাইনাসকে বার করে দেয়, আর তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে, আর cos মাইনাস a মানে কিন্তু cos a, আলটিমেটলি ভাগ করলে তলায় আসবে tan a। বাকিটা তো বুঝে গেছিস, এদিক ওদিক করে এরকম করে হয়ে যাচ্ছে। করে ফেল। ক্লিয়ার? কালকে ওদের একটা অঙ্ক করাচ্ছিলাম, কর দেখি, বেশ ভালো, কোন টাইপের একটা রেজাল্ট। সেটা হচ্ছে 4 cos² সম্পদ ফার্স্টেই বলবি না, দাঁড়া। 4 cos² 9 ডিগ্রি মাইনাস 3 ইন্টু 4 cos² 27 ডিগ্রি মাইনাস 3। এটাকে প্রমাণ করতে হবে tan 9 ডিগ্রি, tan 9 ডিগ্রি। তো এটা করতে গেলে আমরা একটা রেজাল্ট ইউজ করব, ঠিক আছে? তো রেজাল্ট নির্ভর অঙ্ক, রেজাল্ট গুলো মাথায় রাখতে হবে। তো দেখ, প্রথমেই কি মাথায় আসছে বলতো, 4 cos² মাইনাস 3 কি কোনো ফর্মুলা থেকে আসতে পারে? 4 cos² মাইনাস 3 তোর জানা কোনো ফর্মুলা থেকে একটু ম্যানিপুলেট করে। তোর জানা কোনো ফর্মুলা থেকে কি এটা আসবে 4 cos² মাইনাস 3? একটু cos 3। হ্যাঁ 9 × 3, হ্যাঁ 3 লিখবো। হ্যাঁ, সে তো ঠিক আছে, স্যার cos 3 এর ফর্মুলা ভেরি গুড, মানে cos 3 থিটা আর কি। cos 3 থিটার ফর্মুলাটা রিকল কর, cos 3 থিটার ফর্মুলাটা কি ছিল মনে আছে? বল। স্যার 4 cos মাইনাস 3 cos θ। হ্যাঁ, এখান থেকে যদি আমরা একটু cos x টাকে কমন নিয়ে নিই, তাহলেই তো ওটা চলে আস। স্যারেরা এগুলোই তোকে করবে, মানে ততটা তোর পাওয়ারটা আছে, অবজারভেশন পাওয়ারটা আছে ডাইরেক্ট। যদি এটাকে ভাগ করে নিয়ে আসি, তার মানে cos যে কোনো অ্যাঙ্গেলের 3 গুণ বাই cos সেই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে আমার এরকম 4 cos² x মাইনাস 1। তাহলে রেজাল্ট আমরা পেলাম এইটা, সরি মাইনাস 3 হবে। তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে অঙ্কটা বানানো হচ্ছে, এটাকে কাজে লাগাতে হবে। রেজাল্ট, তো যদি আমরা এটাকে ইউজ করে দিই, তাহলে প্রথম ব্র্যাকেটটা কত হবে বলতে পারবি? cos 27 বাই cos² 27 বাই cos 9। cos² 27 কেন? cos 27 cos 27 হ্যাঁ, আবার লিখছি না, চল। সুতরাং তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? আমরা বুঝলাম যে কোনো, এটা কিন্তু যে কোনো এক্স এর জন্যই কারেক্ট, এক্স এর জায়গায় 2 বসা বা 2 কোটি বা যা ইচ্ছে বসা এখানে।
তাহলে আমার বার করতে তাহলে আমার এই 4 cos² কিছু একটা -3 কে দেখি এর কথা মনে পড়ে যাওয়া উচিত। এমনি তুই যদি বলিস স্যার অন্যভাবে কি করা যাবে না, হ্যাঁ করা যায়, বহুত খাটনি পড়ে যাবে। 4 তুই যদি সবকিছু গুণ টুন করে দিস বিশাল বড় হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কত হয়ে যাওয়া উচিত, কম্পেয়ার কর রেজাল্টের সঙ্গে। cos 27 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই এটা হয়ে যাচ্ছে তোর cos 81 ডিগ্রি, 27 × 3 বাই cos 27 ডিগ্রি। এটা তোকে 3টে ব্র্যাকেট দিতে পারে অনেক সময়, 3টে 4টে, ওদের কালকে 3টে দিয়ে একটা করিয়েছিলাম, বাই cos 27 ডিগ্রি। cos 81 মানেই হচ্ছে তোর tan 9 ডিগ্রি, তো ক্লাস 10 এর এই সরি sin 9 ডিগ্রি, sin 9 বাই cos 9, tan 9। ঠিক আছে, তাই রেজাল্টটা মাথায় রাখবি। আরেকটা রেজাল্টও লিখে নে, লিখছি না। এইটা, এই যে এইটাও লিখে নে তো, এই পোর্শনটুকু। এটাও কিন্তু কাজে লাগে। sin 3 অফ কোনো অ্যাঙ্গেল বাই সাইন এটা হচ্ছে 4 cos² θ - 1, এটা ইউজ করে একটা অঙ্ক দিয়েছিলাম। তাহলে cos 3x বাই cos x হচ্ছে গিয়ে 4 cos² x - 3, আর sin 3x বাই sin x হচ্ছে 4 cos² x - 1। ঠিক আছে, এই পিডিএফটা পাঠিয়ে দেবো না হয়, এখানে 1 ছিল, এই অঙ্কটাতে 1 ছিল। ঠিক আছে, বেশ, ঠিক আছে। আচ্ছা, কারো কি sin 18 cos 18 এগুলো মুখস্থ হয়েছে? সাব মাল্টিপল থেকে ঘাটা পড়াশোনা করেছিস একটু? sin root 5 plus 1/4। আচ্ছা, পড়াশোনা করে ফেলেছিস, তো এগুলো একটু মাথায় রাখবি। sin 18 মানে 18 এর মাল্টিপল গুলো বার করা যায় ভ্যালু মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা থেকে। ঠিক আছে, একটু বলে দিচ্ছি। sin 18, sin 36, sin 54 আর sin 72, এইগুলো মানে 18-র মাল্টিপল গুলো মাথায় রাখবে, কসও মাথায় রাখবে, রিকল করবে। রিকল না রিমেম্বার আর কি, যাই হোক। রিমেম্বার অঙ্কে কাজে লাগানো হবে, এরপর তোকে বুঝতে হবে। নেক্সট, 10টার দিকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট, prove that এইটা করা আছে 4 cos 2π/7 ইন্টু cos π/7 মাইনাস 1, এটা হচ্ছে 2 cos 2π/7। এটা এটা দেখেই 2 cos a cos b মনে হচ্ছে ইউজ করবি সবাই, যারা ভুলে গেছিস। ফিলিং হয়ে যাচ্ছে কিন্তু ফর্মুলা মনে নেই স্যার। 2 cos a cos b, ফর্মুলাটা হচ্ছে cos a plus b প্লাস cos a মাইনাস, এইটা। তো একটু 2টাকে ধার নিয়ে এটা ইউজ করে দে।
হয়েছে? শুরু করা যাক, 2 নিচ্ছি এখান থেকে। আচ্ছা, হুম, এটাতে মনে হয় মাল্টিপল অ্যাঙ্গেল লাগবে পরে গিয়ে, বুঝছিস? খালি 2 কসে কস বি দিয়ে কাজ চলছে না। 2 কসে কস বি ইউজ করলে কি হচ্ছে, কস এ প্লাস বি মানে কস 3 পাই, বা যোগ করলে কস 3 পাই/7, আর এখান থেকে হচ্ছে তোর কস কত হচ্ছে, পাই/7 -1। আচ্ছা, তো এটা 2 গুণ করলে 2 কস 3 পাই/7 কে রেখে না লাভ নেই, বুঝছিস? আচ্ছা দাঁড়া, লিখছি আগে। 3 পাই/7 প্লাস 2 কস পাই/7, এইটা। এবারে আমাকে আসতে হবে হচ্ছে 2 পাই/7 আসতে হবে, 2 পাই/7 আসতে হচ্ছে, মানে আমরা এই কস 3 পাই/7 কেও চেঞ্জ করবো, কস পাই/7 কেও পরে গিয়ে চেঞ্জ করতে হবে। 3 পাই থেকে 2 পাইতে যাওয়াটা মুশকিল, 4 থেকে ঢোকার চেষ্টা কর। তাহলে 3 পাইকে লিখে দিচ্ছি পাই-4 পাই/7 লিখলাম, প্লাস 2 কস পাই/7 -1। তাহলে এটা হয়ে যাচ্ছে cos 180 মাইনাস থিটা, মানে মাইনাস কস থিটার ফর্মুলা, মানে মাইনাস কস 4 পাই/7 প্লাস 2 কস পাই/7 -1। এইবারে এইখানে যদি আমরা cos 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করি, কি দাঁড়ায়? cos 2 থিটার 4টে ফর্মুলা আছে, cos দিয়ে যে ফর্মুলাটা ওটা অ্যাপ্লাই কর দেখি। cos 2 থিটা আর cos দিয়ে ফর্মুলা কি ছিল? 2 cos স্কয়ার থিটা -1, 2 cos স্কয়ার থিটা -1। তো সেটা যদি অ্যাপ্লাই করিস, -2 cos স্কয়ার, এটা হচ্ছে আমার 2 থিটা, তো থিটা কোনটা, অর্ধেক, 2 পাই/7, পাই/7 -1 -1।
প্লাস 2 cos π/7 -1। আচ্ছা, যদি 2 গুণ করে দিই, -4 cos স্কোয়ার 2π/7 প্লাস 2 cos π/7 -1 মনে হয়ে গেছে, কাছাকাছি গেলাম মনে হচ্ছে। 2 cos 2π/7, এটা এসছে মাইনাস, সুস্মিত হয়ে গেছে। 1 + 2 cos π/7। এইবারে 2π/7 আসতে হবে তো, তা এটাকেও চেঞ্জ করতে হবে আর কি। এটাকে চেঞ্জ করবো কিভাবে আবার? সুস্মিত কি তোর হয়ে গিয়েছে নাকি? দেখ কিছু বলছিস, ভুল টুল খুঁজে পেয়েছিস? cos 3π/7 মাইনাস করবে, স্যার বলছি 1 - 2 cos π/7 কে 1 লেখা যায়? না কিভাবে লিখবি? তাহলে কিছু একটা ভুল আছে না? হুম, কেন কি আমাকে আসতে হবে হচ্ছে 2π/7। একটা কাজ করি, দাঁড়া, 2π/7 হবে না, ওটা π/7 যদি হয়, মনে হচ্ছে এটা π/7 হবে। তো এটাকে আরো ব্রেক করা যেতে পারে। এটাকে যদি আমরা ব্রেক করে দিই আরো, মানে 2 × 2 cos স্কোয়ার, দাঁড়া, এটার অর্ধেক তো, এইটাকে যদি π/7 ব্রেক করিস, পাওয়ারটা আরো বেড়ে যাবে। কোশ্চেন তো এটাই ছিল। 4 cos 2π/7 cos π/7 -1 হচ্ছে cos স্কোয়ার π/7। এই 2টা না মনে হয় স্কোয়ার বা সামথিং কিছু একটা হবে। কারোর কি হয়েছে? কারোর যদি না হয়, এটা গোলমাল, এর থেকে বেশি কিছু করা যাচ্ছে না আর। আবার ফার্স্ট থেকে দেখি। 2 cos 2π/7, 2 ধার নিয়েছিস, cos c + d cos c - d, ঠিক আছে। 3π/7 কি লিখেছিস, π - 4 π মাইনাস বেরোলো, 2 গুণ হয়েছে, cos 2θ লাগিয়েছিস, 2 cos 2θ - 1। ঠিকই আছে বল সব? আমি খুঁজে পাচ্ছি না তো। হুম, এটাকে কিরকম লেখা যেতে পারে? sin 3π/14 সাইন এলো কোত্থেকে তোর? 4 cos হলো, আমি আর কি এই সেকেন্ড লাইনটা থেকে ডমিনো লাইন নিয়েছি। দুটোর জন্য ডমিনো, দুটো আছে, সামসেল প্রোডাক্টস ইউজ করে দে। বাট দেখ, এটাকে যদি আমাকে 2 cos 2π/7 দেখাতে হয়, এটাকে যদি হাত না লাগাই, এইটাকে যা করার করতে হবে আর কি। এখান থেকে cos 2π/7 যেতে হবে, সেটা যাব। 1 plus cos 2θ, গোলমাল।
এটা গ্যাপ রাখতো, দেখবো অঙ্কটা আরেকবার। কোশ্চেন মনে হচ্ছে ভুল লিখেছি, হতে পারে। আচ্ছা, জানা একটা ভালো অঙ্ক দিয়ে শেষ কর, যেটা মিলছে। আচ্ছা, এটা কর দেখি। কট মনে হচ্ছে ঠিকঠাকই লিখেছি। কট 70 ডিগ্রি প্লাস 4 cos 70 ডিগ্রি, ভ্যালু কত হবে? (1/√3) √3 2√3। এটা মানে অ্যাসাইনমেন্টে ছিল, কর তো আরেকবার। আরেকবার দেখি অঙ্কটা। cot 70 প্লাস 4 cos 70 ইকুয়ালস টু কত? হুম, এটা লিখেছিস। cot 70 প্লাস 4 cos 70 ইকুয়ালস টু কত? আচ্ছা, cos 180 minus theta minus theta। এটাকে কমাতে হবে, এটাকে আবার বাড়াতে হবে। টু cos square 2 pi minus 1 plus 2 plus plus স্কোয়ারের টার্ম চলে আসছে আবার। দেখি, এটা যা আছে থাক। 4 cos square হয়ে গেছে। কত, কোন অপশন? আচ্ছা, ওটা অঙ্কটা আবার ঠিক আছে তাই তো? বেশ। হ্যাঁ, তো এরপর থেকে করেছিস নাকি নিজের মতো করেছিস? কিভাবে করেছিস? হ্যাঁ, বল। মানে আমার আর তোর কত অব্দি সেম এসছে একটু বল। এই লাইন অব্দি সেম এসছে? ডমিনোর মানে ওপর নিচে সাইন, ও আচ্ছা, সাইন দিয়ে গুণ করে দিয়েছিস তাই তো? আচ্ছা, মানে sin π/7 দিয়ে গুণ করে দিয়েছিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেটার হবে, একটু ছোট হয়ে যাচ্ছে, তাই করি তাহলে। আচ্ছা আচ্ছা, নিচের অঙ্কটা কর। আচ্ছা, উপর নিচে যদি sin π/7 দিয়ে গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? 2 তো আছেই, 2 আছেই, তাহলে 2 cos 2π/7 কে অ্যাসাইড রাখছি। আর একটা আমরা sin π/7 দিয়ে উপর নিচে গুণ করছি। 2 cos π/7 sin π/7 sin π/7 বলছে মনে হয় ছোট হয়ে যাবে। sin π/7 দিয়ে উপর নিচে গুণ করলে এরম দাঁড়াচ্ছে। তো এই জিনিসটা হয়ে যাচ্ছে আমার আবার কত, sin 2π/7, এটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই। 2 তো এক্সট্রা ছিলই, তাহলে এখানে 2 cos 2π/7 2 cos 2π/7 এটা হয়ে যাচ্ছে sin 2π/7 sin 2π/7, আর তলায় হচ্ছে গিয়ে sin π/7 এটা। আচ্ছা, উপরে তাহলে হয়ে গেল আবার কিন্তু sin 4π/7,
সাইন 4π/7 বাই সাইন π/7 -1। এলসিএম করলে সাইন 4π/7 এলসিএম করে সাইন সি মাইনাস সাইন ডি নাকি রে? হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, বেশ। দেখি তো অন্য অ্যাপ্রোচ করলে ভুল দিকে চলে যাওয়ার। 2 sin c - d/2 মানে হচ্ছে গিয়ে তোর 3π/7 cos c+d/2 মানে cos 4π 5π/7 5π/7 আর এখানে sin π/7। তারপরে এখান থেকে আমি cos 2π/7 পেয়ে যাচ্ছি, হ্যাঁ, বাই 2 থাকবে স্যার। বাই 2 থাকবে আবার 14 14 14 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর 3π/14 কে নিয়ে কি করবো? cos 5π/14টাকে আমি আবার সাইনে কনভার্ট করেছি π/2, মানে যেটা বলে আচ্ছা, এরপরে 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 কতটা বাকি আর? এরপরে আছে না 4 লাইন। এর লোকজন ভাবুক একটু এটা। 2 sin 3π/14 cos 5π/14। এখান থেকে কাটাকাটি করে দেখিস চেষ্টা করে, তো sin π/7। এরপরে একটু বাকি আছে, চেষ্টা করিস। আর তাহলে আচ্ছা, এই অঙ্কটা হয়েছে, এই অঙ্কটা হয়েছে। আস্তে, একটু আস্তে সবাই, এটা আমি শিখবো। 2√3 কিভাবে? এখন কমপ্লিটলি আসলে কিন্তু পাই আসছে না। আচ্ছা, দেখি বাকিরা কি বলে। আচ্ছা, আগের অঙ্কটা যদি কি অন্যভাবে অ্যাপ্রোচ করিস, অঙ্কটা তাহলে ঠিক আছে, বোঝা গেল, তো বলবি। তো এটা ইনিশিয়াল অ্যাপ্রোচ হবে স্যার, এখানে কট আছে, কটটাকে রেখে লাভ নেই, কস বাই সাইন। তাহলে কস বাই সাইন যদি করে দিই, একবার এলসিএম করে দিচ্ছি, হ্যাঁ। এবার এটাকে দেখেই তো নিশ্চয়ই 2 sin θ cos θ কথা মনে হচ্ছে। কত হচ্ছে তাহলে? cos 70 প্লাস একটা 2 সাইডে কর, 2 sin 140, 2 sin 140। sin 140 মানে কিন্তু sin 40, 180 বিয়োগ 40, sin 180 মাইনাস θ মানে sin θ। তাহলে নিচে তো কিছু করার নেই, যা করতে হবে উপরে। তাহলে এরপরে cos 70 প্লাস sin 140 মানে sin 40, এটার ব্যাখ্যা করছি না, ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা, sin 70। এরপরের লাইনটা কি করবি? সাইন 2 sin 40 ডিগ্রিকে sin 40 ডিগ্রি প্লাস sin 40 ডিগ্রি করে লিখে ওই প্রথমটার সাথে প্রথমটাকে sin 20 ডিগ্রি করে নিয়েছি, তারপরে sin ওটার 20, সাথে sin c প্লাস sin d ফর্মুলা। একদম এটাই অ্যাপ্রোচ, ভেরি গুড। তো এটা আরেকটা sin 40 পাশে, ও cos 70টাকে লিখেছে sin 20 বাই sin 70। এখান থেকে sin c প্লাস sin d যদি আমরা অ্যাপ্লাই করি, 2 sin c প্লাস d/2 মানে একটা sin 30 চলে আসবে, 2 sin c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2 মানে cos 10 আসবে আই গেস। বাই sin 70, 2 আর sin 30 কেটে গেল, cos 10 প্লাস sin 40, যে কোনো একটা নিয়ে চলে আয়। cos 10টাকে লিখছি sin 80 প্লাস sin 40।
টু সাইন 120 বাই 2 মানে 2 সাইন 60, কস হচ্ছে গিয়ে মাইনাস হবে মানে কস 20 বাই সাইন 70, কস 20 আর হচ্ছে গিয়ে তোর এটা কেটে যাচ্ছে, কস 20 সাইন 70 কেটে গেল, √3 বাই 2, √3 অ্যান্সার হবে। √3 হচ্ছে তো? হ্যাঁ স্যার। বেশ। এই লাইনটার পর থেকে দেখিস তো অন্যভাবে করা যায় কিনা, 3π/14 ঝামেলার, ঠিক আছে, হয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, নেক্সট ক্লাস হবে কাল বা পরশু 10টা থেকে অনলাইন, রেকর্ডেড থাকবে, যারা জয়েন করার করিস। চল, হ্যাঁ এখন ছুটি আছে, একটু পরপর টানা ট্রিগোনোমেট্রি করাই একটু দরকার। স্যার সকালবেলা না না, রাতের দিকে, রাতের দিকে 1-1.5 ঘন্টা বসবো। 10টা, 10টা থেকে, হ্যাঁ ঠিক আছে, গুড নাইট।